চীন যেন ইচ্ছে করেই ভারতকে দৌড়ের ওপর রেখেছে। সীমান্তে সেনা জড়ো, কাগজ কলমে মানচিত্র বদল, কূটনৈতিক মঞ্চে প্রকাশ্যে চ্যালেঞ্জ। একটার পর একটা ধাক্কা সামলাতে গিয়ে মোদী সরকার এখন কার্যত প্রতিরক্ষার বৃত্তে। আঞ্চলিক দাদাগিরি দেখানোর যে আত্মবিশ্বাস দিল্লি এতদিন লালন করেছিল, চীনের টানা চালের মুখে তা ক্রমেই ভোঁতা হয়ে পড়ছে। লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের স্মৃতি এখনও টাটকা। তার উপর অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে নামকরণ করে বেইজিং আগেই বার্তা দিয়েছিল ভারতের আপত্তিকে তারা তোয়াক্কা করে না। এবার সেই চাপ আরও বাড়িয়ে সরাসরি কাশ্মীর ফ্রন্ট খুলে দিল চীন। অরুণাচলের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করে দিল বেইজিং। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, শাক্সগাম উপত্যকা চীনের অংশ এবং সেখানে অবকাঠামো উন্নয়ন করা তাদের সম্পূর্ণ বৈধ অধিকার। এই বক্তব্য কেবল কূটনৈতিক বিবৃতি নয়, বরং মোদী সরকারের জন্য সরাসরি অপমানজনক চ্যালেঞ্জ। দিল্লির আপত্তি কার্যত পাত্তা না দিয়েই চীন জানিয়ে দিল, এই অঞ্চলে তাদের সিদ্ধান্তের ওপর ভারতের কোনো প্রভাব নেই। চাপের মুখে পড়ে ভারতকেও পাল্টা বক্তব্য দিতে হয়। নয়াদিল্লি বলে, শাক্সগাম উপত্যকা ভারতের ভূখণ্ড। 1963 সালের চীন পাকিস্তান সীমান্ত চুক্তি অবৈধ এবং সিপিইসি ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন করে। কিন্তু বাস্তবতা হলো, এই বক্তব্য বারবার উচ্চারিত হলেও মাঠের বাস্তবতায় চীনের অগ্রযাত্রা থামছে না। কূটনৈতিক প্রতিবাদ আর বিবৃতির বাইরে দিল্লির হাতে কার্যকর চাপ সৃষ্টির অস্ত্র সীমিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। জবাবে চীন আবারও পাকিস্তানকে ঢাল বানিয়ে জানায়, সীমান্ত চুক্তি দুটি সার্বভৌম দেশের বিষয় এবং সিপিইসি নিছক অর্থনৈতিক উদ্যোগ। এতে স্পষ্ট হয়ে উঠেছে এক বাস্তবতা, দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরির দিন ফুরোচ্ছে, আর সেই জায়গা দখল করতে পরিকল্পিতভাবে এগোচ্ছে চীন। অরুণাচল থেকে কাশ্মীর, একটির পর একটি ইস্যু সামনে এনে মোদী সরকারকে বেকায়দায় ফেলায় এখন বেইজিংয়ের কৌশল। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।